আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি ভিডিওতে মোটোব্লগে। আজকে আমরা মোটরসাইকেল ভ্রমণ নিয়ে আপনাদের সামনে অভিজ্ঞতা শেয়ার করব। তো শুরুতেই আমি আমার মোটরসাইকেলটি নিয়ে বের হলাম। আজকের প্রকৃতিটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে প্রচণ্ড তাপ এবং খরা চলতেছে। তো রোদের মধ্যে প্রয়োজনের জন্য যেতে হলো সাভার, তো যার জন্য আজকে বের হওয়া আর কি। তো ভাবলাম যেতে যেতে তাহলে আপনাদের সাথে একটু কথা বলি। শুরুতেই আমরা একটু বলে নিই, আসলে মোটরসাইকেল চালানোর জন্য আমাদেরকে যে লুকিং গ্লাস সেটা অ্যাডজাস্ট করে নিতে হয়, যেন পিছন থেকে আমাদের গাড়িগুলো আমরা ভালোভাবে দেখতে পারি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি ধামরাই থেকে সাভার। তো ধীরে ধীরে আমরা ইসলামপুর পার হব। এখানে একটি সমস্যা আছে, এখানে একটি সমস্যা যে রাস্তাগুলো 3 লেনে ভাগ করার কারণে ধামরাই থেকে যেতে হলে আপনাকে কিছু পথ রং সাইড দিয়ে যেতে হয়। এরপর ইসলামপুর আন্ডারপাস আছে, আন্ডারপাস দিয়ে পার হয়ে আমরা লেফট লেনে চলে যাব এবং তারপর আবার আমরা যেতে থাকবো সাভারের দিকে। তো আসলে খুবই রিস্ক নিয়ে এই রাস্তায় মোটরসাইকেল চালানো লাগে। তো রাইড করার ব্যাপারে আপনারা সবসময় সতর্ক থাকবেন, হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন এবং সামনের বাইকের গতিটাও আমাদের চোখ কান খোলা রেখে খেয়াল রাখতে হবে এবং বিআরটিএ নিয়ম অনুযায়ী প্রতি 10 সেকেন্ড পর পর আমাদের লুকিং গ্লাসের দিকে তাকাতে হবে। এভাবে যদি আমরা চালাতে পারি তাহলে আশা করি দুর্ঘটনা কমে যাবে। এরপরেও আমরা কথা বলতে বলতে ইসলামপুর ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমরা সিগন্যাল দিয়ে আমরা আন্ডারপাস হয়ে বাম দিকে চলে যাব। এখানে আসলে একটু যানজটও থাকে, রিক্সা, ইজি বাইক কিংবা অন্যান্য গাড়ি। আমরা আন্ডারপাস দিয়ে ধীরে ধীরে পার হয়ে লেফট লেনে চলে যাব এবং সেখান থেকে বরাবর আবার সোজা আমরা ইসলামপুর বাজার ছেড়ে আমরা যেতে থাকবো সাভারের দিকে। তা আসলে মোটরসাইকেল চালানো হাইওয়েতে যেমন রিস্কি তেমন কষ্টকরও বটে। আবার যদি আপনি ভালোভাবে চালাতে পারেন তাহলে অনেকটা ইজি হবে। আপনার দুই সাইডে দুইটা পা, দুই হাত, এগুলো সবই একই সময়ে আপনাকে অপারেট করতে হয়। তো শুরুতেই আমরা যে নদী এখন পার হচ্ছি সেটা হলো ধলেশ্বরী। ইসলামপুর এবং সাভার এই দুইটা এলাকাকে পৃথক করছে। নদীর আগ দিয়ে হলো ধামরাই উপজেলা এবং নদীর পরে হলো সাভার উপজেলা। তো প্রচণ্ড রোদের মধ্য দিয়ে প্রয়োজনের জন্য যেতে হচ্ছে সাভার। তো যার কারণে আসি আপনাদের সামনে, ভাবলাম যে না একটু কথা বলি। এই জায়গাটা আমরা নয়ারহাট ওভারব্রিজের ওখানে চলে আসলাম। প্রচুর এই নদীর বালুগুলো এখান থেকে প্রতিদিন ট্রাকে ট্রাক চলে যায় বিভিন্ন এলাকাতে, যার কারণে রাস্তাটাও ধূলিময় থাকে। তো আসলে এই বালির মধ্যে দিয়ে বাইক চালানো আরেকটু ডিফিকাল্ট, কারণ অনেক সময় চাকা স্কিডিং করতে পারে। আমরা সিগন্যাল দিয়ে লেফট লেন থেকে মিডল লেন, অর্থাৎ ফেরিঘাট তো ঢাকা গাবতলী যে মেইন লেন, এই মেইন লেনে আমরা অলরেডি উঠে গেছি। এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষের ব্যস্ততা, চাপ, রাস্তায় কাজের জন্য বালু, যার কারণে আসলে খুব দ্রুত চালানো যায় না। তো আমরা চেষ্টা করব অনেক সময় আমাদের হাইওয়েতে যখন রানিং থাকে 60-70 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালানোর জন্য, কখনো ওভার স্পিডে নিব না। আর যদি পিলিয়ন থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা উভয়ই হেলমেট পরে নিব এবং চেষ্টা করব হ্যান্ড গ্লাভস বা সেফটি যে গার্ডগুলো আছে ওগুলো ব্যবহার করেও আমরা বাইক চালাবো, যাতে করে যদি কখনো অসুবিধা হয় আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করে আমরা বাইকটা থামাতে পারি। তো সেই ব্যাপারগুলোতে আমরা খেয়াল রাখবো। তো এরই মাঝে কিন্তু আমরা চলে এসেছি নয়ারহাট বাজার পার করে আমরা গণস্বাস্থ্যের দিকে। আসলে এই রাস্তাটা তো খুবই ব্যস্তময় সড়ক এবং বাস ট্রাকগুলো খুবই দ্রুত গতিতে চলতে থাকে। তো আসলে বাইক রাইড করা এবং বাইকেরকে কন্ট্রোল করা দুটো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকে আছে বাইক রাইড করতে পারে ঠিক আছে, কিন্তু ইমার্জেন্সি ব্রেক কিংবা সিগন্যাল দিয়ে যে বাম পাশে দাঁড়ানো, এগুলো অনেকে এখন ভালো করে রপ্ত করতে না পারার কারণে অসুবিধা হয়। তো এক তো যেমন বাইক রাইড করতে হবে সামনের গাড়িগুলো গতি লক্ষ্য করে, তেমনি ইমার্জেন্সি কেসে আমাকে ব্রেক করে বাইকটা বাম সাইডে পার্কিং করতে হবে। তেমতো অবস্থায় আমাদের দুটো ইন্ডিকেটর লাইট আছে। আমরা বাম দিকে গিয়ে যদি পার্কিং করতে চাই কিংবা বাম দিকে টার্ন করতে চাই তাহলে অবশ্যই আমাদের লেফট লাইটের ইন্ডিকেটর লাইটটা আমরা সুইচ দিয়ে নেব এবং স্পিডগুলো কমিয়ে ধীরে ধীরে আমরা বাম সাইডে পার্কিং করব। এরপরে
যদি আমাদের কখনো ডান সাইডে মোড় নিতে হয় তাহলে অবশ্যই সময়ের আগেই আমরা ডান সাইড ইন্ডিকেটর লাইটে জ্বালিয়ে দিব এবং ডান সাইডের ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে দিয়ে আমার স্পিডটাকে স্লো করে আমি ধীরে ধীরে ডান সাইডে আমি মোড় নিব, টার্ন ওভার করবো। যদি কখনো কোনো গাড়ি ওভারটেক করতে হয় তাহলে অবশ্যই আমি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং গ্যাপ বজায় রেখে ওভারটেক করব। আর যদি একাধিক গাড়ি থাকে সেক্ষেত্রে আমি আমার যে হেডলাইটটা আছে এই লাইট হাই লো করেও আমি তাদেরকে নোটিস করতে পারি যে আমি আসলে স্পিড নিয়ে ওভারটেক করতে চাচ্ছি। এই ব্যাপারগুলো খেয়াল করব, তাহলে সামনের যে গাড়িটি থাকবে সে আমার গতিবিধি লক্ষ্য রেখে অবশ্যই সে আমাকে ওভারটেক করার জন্য জায়গা করে দিবে। না হলে সেও যদি ডান দিকে চাপ দেয় তাহলে দেখা গেলো যে আমি চাপা খেয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করব। আমরা কিন্তু ইতিমধ্যেই গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। আসলে রাস্তা আজকে মনে হচ্ছে খুবই ফাঁকা, তারপরেও দুপুরবেলা তো প্রচণ্ড রোদের মধ্য দিয়ে বাইক চালানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য আসলে আপনারা সবাই ভালোভাবে হেলমেট পরবেন এবং নিরাপত্তা বেষ্টনী নিয়ে বাইক অপারেট করবেন। আর বাইক বাসা থেকে বের করার সময় খেয়াল রাখবেন যে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল আছে কি না, কিংবা অন্য ইমার্জেন্সি কেসে কোনো বাইকের সকল সিস্টেম ঠিক আছে কি না, ইঞ্জিন অয়েল ঠিক আছে কি না, টায়ার প্রেশার ঠিক আছে কি না, এগুলো আসলে খেয়াল করবেন। তো বাইক চালানো যেমন মজার একটা বিষয় তেমনি অ্যাডভেঞ্চারও বটে যদি আপনি ভালোভাবে চালাতে পারেন। তো আসলে অনেক কথাই বলা হলো, আজকে আপনাদের সাথে আমরা চলে যাচ্ছি মোটরসাইকেল ব্লগে, চলে যাব হলো সাভারের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে নিরিবিলি স্ট্যান্ড পার হয়ে জাতীয় স্মৃতিসৌধ পার হয়ে কাছাকাছি চলে গেছি। জাতীয় স্মৃতিসৌধ পার হয়ে আমরা নবীনগর ক্রস করব। এমত অবস্থায় আসলে গাড়ি কিন্তু চলে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। এখানে ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা আসলে জানছি না। তো আপনারাও চেষ্টা করবেন যে ভালোভাবে বাইকটা অপারেট করার জন্য এবং গতি সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। কখনোই ওভার স্পিড করা যাবে না, কারণ যেখানে লেনগুলো ডিভাইড হয়ে গেছে, বাম লেন, মাঝখানের লেন এবং ডান পাশের লেন, সেখানে অবশ্যই সামনের গাড়িটাকে ফলো করতে হবে। আর কখনোই সামনের যে 4 চাকার গাড়িগুলো আছে এই 4 চাকার গাড়ির মাঝখান বরাবর চাই আমরা বাইক রাইড করব না। অনেক সময় আছে যে বড় রাস্তার গর্ত ভাঙা অংশ কিংবা কোনো ইটের টুকরা এগুলো এড়িয়ে চলে সামনের গাড়ি। তো সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই তাদের চাকাটাকে ফলো করবো যে তাদের চাকাটা কোন দিক দিয়ে যাচ্ছে। তো আসলে সাভার যেতে চেয়েও সাভার যাওয়া হলো না, অন্য একটা কাজে আমাকে পল্লী বিদ্যুৎ বাইপাইলের দিকে মোড় নিতে হলো। সেই হিসেবে আমরা বাম লেন দিয়ে আমরা সোজা নবীনগর মোড় থেকে টার্ন নিয়ে বাম দিক দিয়ে আমরা বাইপাইলের দিকে রওনা হলো। এই রাস্তা আসলে খুবই ব্যস্ততা সড়ক, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি এবং মানুষের চাপে রাস্তার খুবই ব্যস্ত থাকে সকালবেলা অফিস টাইম এবং বিকেলবেলা বাসায় ফেরার টাইম। সেই জন্য আপনাকে অবশ্যই সতর্কতার সাথে বাইক চালাতে হবে। তো এইভাবে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি পল্লী বিদ্যুৎ বাইপাইলের দিকে। তো আসলে অনেক কথাই বলা হলো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।